এইমাত্র পাশ হল নবম পে স্কেল। ৩১ ডিসেম্বর গেজেট ও পে কমিশনের চূড়ান্ত সুপারিশ সহ প্রতিবেদন জমা। ৯০% পেনশন সুবিধাসহ ১০% ইনক্রিমেন্ট। প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে আজ পাশ হল নবম জাতীয় বেতন স্কেল। আগামী ৩১ ডিসেম্বর পে কমিশনের চেয়ারম্যান চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন এবং একই সঙ্গে গেজেট প্রকাশ করা হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা ছিল নবম পে স্কেল বাস্তবায়ন করা, যার ফলে তারা প্রতিনিয়ত আন্দোলন করেছিলেন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার ৩১ ডিসেম্বর গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশের ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। এছাড়াও পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা থাকবে। সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, অবশেষে তাদের সকল দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশন কাজ করে যাচ্ছেন। কর্মচারীরা দাবি তুলেছেন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বৃদ্ধি করতে হবে, যেখানে ২০১৫ সালে অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল ২০টি এবং সর্বশেষ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৮,২৫০ টাকা। এছাড়াও এই বেতন সর্বসাকুল্যে ১৪ থেকে ১৫,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমান সময়ে এই বেতন পুরোপুরি অকেজো হয়ে পড়ায় কর্মচারীরা বারবার আন্দোলনে নামেন। এর ফলে কর্মচারীরা দাবি তোলেন আগামী ৫ বছর বিবেচনায় নিয়ে বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বৃদ্ধি করা হোক। যেহেতু ২০২৫ সালে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে আগামী ২০৩০ সাল পর্যন্ত তা বহাল থাকবে, তাই এই বেতন স্কেলের মাঝে পরিবর্তন করা সম্ভব নয়, যার ফলে যাতে এই দীর্ঘ ৫ বৎসরের মাঝে মূল্যস্ফীতি রক্ষা পায় সেই দিকগুলো বিবেচনায় নিয়েই বেতন ৩৫,০০০ টাকা বৃদ্ধির দাবি তোলেন কর্মচারীরা। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা নিজেই আগামী ৩১ ডিসেম্বর গেজেট প্রকাশের জন্য নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন, গেজেট যতক্ষণ পর্যন্ত প্রকাশ করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। তাই অবশ্যই গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হবে। পে কমিশনের একাধিক সদস্য আজকে গণমাধ্যমকে বিস্ফোরক তথ্য দিয়েছেন। তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি না করা হলে তারা অর্থনৈতিক দিকে ভেঙে পড়বেন। বর্তমান সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা কঠিন হলেও অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করতে হবে, কেননা নির্বাচিত সরকার এসে নবম পে স্কেল বাস্তবায়ন করার পরিবর্তে তালবাহানা করতে পারে। তাই সরকারি কর্মচারীরা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছেন, আশা করা যাচ্ছে ডিসেম্বরের ৩১ তারিখ গেজেট প্রকাশ করা হবে। একই সঙ্গে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন, তাদের জন্য পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সূত্র বলছে ১০০% পেনশন সুবিধা কার্যকর করা না হলেও ৯০%-এর কাছাকাছি থাকবে। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা ৪৫% বহাল রয়েছে। তবে এই পেনশন সুবিধা বর্তমান সময়ে পুরোপুরি অকেজো বলে দাবি করেন কর্মচারীরা। তাই সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পেনশন সুবিধা ৯০% থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এখনও আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করুন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। এই সুপারিশের ভিত্তিতেই নির্ধারণ করা হবে বিভিন্ন গ্রেডের বেতন ও আনুষঙ্গিক সুবিধাদি। সুপারিশ জমা দেওয়ার পর পরবর্তী ২ ধাপে সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনা এবং চূড়ান্ত বাজেট বরাদ্দ শেষে গেজেট প্রকাশ করা হবে। এই পদ্ধতি অনুসরণের মূল উদ্দেশ্য হল রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমিয়ে সুশৃঙ্খলভাবে বেতন বৃদ্ধি কার্যকর করা। সরকারি চাকরিজীবী ও সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছেন, পে স্কেল যদি সঠিকভাবে এবং সময়মতো বাস্তবায়িত না হয়, তবে তা কেবল কর্মজীবীদের আর্থিক নিরাপত্তাই ক্ষুণ্ণ করবে না, বরং প্রশাসনিক কর্মক্ষমতা এবং সাধারণ জনগণের আস্থাও কমিয়ে দিতে পারে। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে একটি সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণ এখন সময়ের দাবি। এমতাবস্থায় সরকার ও বেতন কমিশনকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করে চলমান অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
পূর্বে প্রণোদনা বা বিশেষ সুবিধা সমন্বয় করলে উচ্চ গ্রেডের বা চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তার বিশেষ সুবিধা বাড়বে ৭,১২০ বিয়োগ ৩,৫৬০ সমান ৩,৫৬০ টাকা বাড়বে। শুধু তাই নয়, কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ৮% ইনক্রিমেন্টও বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে। সরকারি কর্মচারীদের ১১-২০ গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ১৭,৫২০ টাকা, তাদের ১৫% হারে বিশেষ সুবিধা আসে ২,৬২৮ টাকা। পূর্বের প্রাপ্য ১,০০০ টাকা বাদে অবশিষ্ট থাকে ১৬২৮ টাকা। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।